হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্য রকমের। আজকে খালি আমি নেই, ভিডিওতে আছে আমার বাবাও। আর আজকে আমরা দুজনে মিলে আমাদের বাড়িতে যে একটা ছোট্ট বাগান রয়েছে সেটা তোমাদের সবাইকে ঘুরে দেখাবো। এখন তো শীতকাল, তো দেখতেই পাচ্ছ আমরা কত ফুল গাছ লাগিয়েছি বাগানে। তো সেই ফুল গাছগুলো সম্বন্ধে তোমাদেরকে বলবো। আর যারা গাছ পছন্দ করো, স্পেশালি ফুল গাছ পছন্দ করো, তাদের আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করি। চন্দ্রমল্লিকা, তাই তো? এটা চন্দ্রমল্লিকা আগস্ট মাসে চারা এনে লাগিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়েছি ডিএপি, গোবর সার আর রাসায়নিক সারও দিয়েছি। বসে যাও তুমি। 19 একটা সার পাওয়া যায়, সেটা দিয়েছি। আর এই ফুলের প্রায় লাস্ট হয়ে এলো, প্রায় গত 1.5 মাস ধরে এই ফুল ফুটে আছে আমার বাগানে। এই যে এরকম বিভিন্ন টাইপের চন্দ্রমল্লিকা রয়েছে, বিভিন্ন কালারের। হলুদ আছে, আর এটা একটা পার্পল কালার রয়েছে, পার্পলের মধ্যে হলুদ। এটা একটা মেরুন কালার রয়েছে, এখানে আরেকটা পার্পল কালার রয়েছে, হোয়াইট আছে। এখানে একটা হলুদের আরেক রকম রয়েছে, এর পাপড়িগুলো একটু অন্য ধরনের। আর এখানে আরেকটা রয়েছে পার্পল কালার। এবার নেক্সট যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ইনকা গাঁদা। হ্যাঁ, এটা আমি নভেম্বরে গাছ এনে নার্সারি থেকে লাগিয়েছিলাম। 3টে কালারের লাগিয়েছি, এখানে 2টো কালার আছে, আরেকটা কালার এখনো রেডি হয়নি। এর মধ্যে গোবর সার দিয়েছি, প্রতি সপ্তাহে খোল জল দিই, ডিএপি দিই। প্রথম দিকে 5 লিটার জলে 1 চামচ ইউরিয়া দিয়ে স্প্রে করতাম। এইসব দিয়ে এই পর্যন্ত আমার ফুল এটা তৈরি। দেখতেই পাচ্ছ তোমরা ফুলগুলো কত সুন্দর লাগছে। সাইজটা দেখো খালি, এক একটা ফুল কত বড় আর কত ঝাঁক হয়েছে। 2টো কালার আছে এখানে, একটা অরেঞ্জ কালার, একটা হলুদ রঙের। আর এবারে এইদিকে চলে আসছে, এটা হচ্ছে জারবেরা। চারা এনে নার্সারি থেকে রোপণ করেছিলাম, এই বছরই লাগিয়েছি। আর এখানে 4 রকমের কালার রয়েছে। এটা মোবাইলে অতটা কালারের ডিফারেন্সটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা 4 রকমের আছে। এটা একটা পিঙ্ক কালার আছে, এটা মেরুন আছে, এটা আর একটু ডিপ একটা রেডের মধ্যে আছে, আর ওটা ইয়েলো কালার রয়েছে। ওয়াও! এবারে আমরা একটু অন্যদিকে চলে যাচ্ছি। কোথায় পিটুনি? এগুলো তো পিটুনিয়া এগুলো হচ্ছে পিটুনিয়া। নভেম্বরে লাগানো হয়েছে। অনেকগুলি কালার আছে। এটাতে কি সার দিয়েছো? এটাতে সার দিয়েছি, খোল জল দিয়েছি, ডিএপি দিয়েছি, কম্পোস্ট সার দিয়েছি, হাড়ের গুঁড়ো দিয়েছি। আচ্ছা, আর এটা কবে, কতদিন অবধি ফুটবে এটা এখন? এটা মোটামুটি এখনো মার্চ অবধি ফুল। আচ্ছা ফুল ফোটা শুরু হয়েছে, মার্চ অবধি ফুল হবে। আচ্ছা, এরপর নেক্সট কোনটা দেখাবে? নেক্সট এইটা কি? এইটা এই পাশেরটা? এইটা নেক্সট এটা লাগিয়েছি প্রায় মাস খানেক আগে। এটা ক্যালেন্ডুলা। এটা দেখো ইয়েলো কালারের রয়েছে, এটা খুব সুন্দর ফুলটা। সালভিয়া। এই যে সালভিয়া রেড কালারের। একই সঙ্গে নভেম্বরে চারা আনা হয়েছে, তারপরে লাগানো হয়েছে। এর মধ্যে শুধু গোবর সার, ডিএপি আর ইউরিয়া দিয়েছি। আচ্ছা, এবারে এইটা এটা অ্যান্টিনিউ। এই একই সাথে সব চারা নিয়ে লাগানো হয়েছে, ছোট চারা। এইগুলোতে ওই যা যা সার দেওয়া আছে ওইগুলোই দেওয়া হয়েছে। এখানে বেশ অনেকগুলো কালার রয়েছে। একটা রয়েছে ইয়েলো কালার রয়েছে, একটা এই মেরুন টাইপের কালার রয়েছে, একটা লাইট পিঙ্ক রয়েছে, আর এটা একটু অরেঞ্জ টাইপের একটা কালার রয়েছে। এটাও খুব সুন্দর ফুলটা। ডালিয়া এই সবে ফুটতে শুরু করেছে, একটা কালারই এখন ফুটেছে, আরো বিভিন্ন কালার আছে। আর কি কালার আছে এখানে? এখানে আছে অনেক রকম, এখনো ফোটেনি, গাছ ফুল বোঝা যাবে না, তো আরো 4-5টা কালার আছে। ডালিয়াটা দেখো কত বড় হয়েছে, কত বড় সাইজ। আচ্ছা, এরপর আমরা গোলাপের দিকে তাহলে যাই। অক্টোবর মাসে ডাল কেটে সার দিয়েছিলাম। সার দেওয়া হয়েছিল, গোবর সার দেওয়া হয়েছিল, সিঙের কুচি দেওয়া হয়েছিল, হাড়ের গুঁড়ো দেওয়া হয়েছিল, নিম খোল, কম্পোস্ট সার, এগুলো দিয়ে প্রথমে দেওয়া হয়েছিল। এখন প্রতি সপ্তাহে
খোল জল দেওয়া। তোমাদেরকে আমি গোলাপের কালারগুলো দেখিয়ে দিই একটু। এইটা একটা আছে, এটা একদম সাইজগুলো ছোট গোলাপটার, কিন্তু এক ঝাঁক করে পুরো গাছ একদম ফুল ফোটে। আর এটা আরেকটা গোলাপ রয়েছে, এটা সাদা রঙের, এটাও এরকম গোটা গাছ জুড়ে একদম পুরো গাছ জুড়ে ফুল ফোটে। এটা একটা রয়েছে, এটা খুব সুন্দর কালারটা, একদম লাল রঙের, অনেক বড় সাইজের এগুলো। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা একটা অন্যরকম কালারটা, মানে পিচ কালার আর পিঙ্ক কালারের একটা মধ্যবর্তী যদি বলতে পারি, সেই রকম একটা কালার। এইটা তো খুবই কমন একটা গোলাপের রং, গোলাপি রঙের। আচ্ছা, এটাও ওই গোলাপের যেটা একটু আগে দেখালাম, পিচ আর পিঙ্কের মাঝের কালারটা। আর এটা একটা কালার রয়েছে খুব সুন্দর, হোয়াইট আর পিঙ্কের মধ্যে। আর এটা আরেকটা, এটা সব থেকে মনে হয় সুন্দর। কতগুলো আছে গোলাপ চারা আমাদের এখানে, আর এইগুলো আরো গোলাপ গাছ আছে, জবা গাছ আছে, এগুলো এখনো ফুল ফোটেনি। আর এইগুলো তো জানো, এইগুলো তো গাঁদা, চাইনিজ গাঁদা কালারের আছে। এগুলো আমরা ঘরে বীজ করি, চারাগুলো রোপণ করি। এই যে এখানটা পুরোটা গাঁদা। বাগানটা আরেকবার দেখিয়ে দিই, খুব কম জায়গার মধ্যেই করা, কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে একদম। এই যে চন্দ্রমল্লিকাগুলো, ইনকা, আর এই যে জারবেরা। তো এটাই আমাদের বাগান আর কি, ছোটর মধ্যে করা, অনেক কষ্টের, অনেক পরিশ্রমের। আশা করি তোমাদের সবার এই ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর কেমন হয়েছে ভিডিওটিতে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ব্লগে।